কোনো মেয়েকে সিঁদুর পরালেই কি সে বৈধ স্ত্রী হিসাবে বিবেচিত হবে? আমরা নাটকে, সিনেমাতে, গল্প, উপন্যাসে প্রায়শই দেখি ভিলেন কখনো কখনো জোর করে কোনো নায়িকাকে সিঁদুর পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা কখনো কখনো নায়কও নায়িকাকে একেবারে জোর করে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসাবে বরণ করার চেষ্টা করছেন। কিন্তু আইনের খাতায় তিনি কি বৈধ স্ত্রী হবেন? এ নিয়ে বিতর্ক এবং অবশেষে কেস হয় পাটনা, আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের রাজধানী পাটনাতে। সেখানে এক মহিলা অভিযোগ করে, তার দাবি করে যে স্বামী যে দাবি করছে যে তার বৈধ স্ত্রী, আসলে সে বৈধ স্ত্রী হতে পারে না, কারণ তাকে সিঁদুর দান করা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। জোর করে তার কাকাকে এবং তাকে তুলে নিয়ে এসে একটা জায়গায় তাকে জোর করে সিঁদুর পরানো হয়েছে, তাই তিনি স্ত্রী নন। কিন্তু তিনি আদালতের শরণাপন্ন হলে নিম্ন আদালত সেই মহিলার বিপক্ষেই রায় দেন এবং তাকে বৈধ স্ত্রী হিসাবেই কিন্তু স্বীকৃতি দেয়। পরবর্তীকালে ফ্যামিলি আদালতে বিষয়টা যায়, সেখানেও ফ্যামিলি আদালত একই রায় দেয়, অর্থাৎ সিঁদুর দান করেছে তিনি তার বৈধ স্ত্রী। মামলাটি গড়ায় পাটনা হাইকোর্টে এবং সম্প্রতি পাটনা হাইকোর্টের বিচারপতি পিবি বাজনাত্রী এবং অরুণ কুমার ঝা তাদের রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে যদি জোর করে সিঁদুর দান করা হয় তাহলেই কিন্তু সেটা বৈধ বিয়ে বলে বিবেচনা করা হবে না। এবং শুধুমাত্র সিঁদুর দান করলেই হবে না, সিঁদুর দান করতে হলে যে মহিলাকে সিঁদুর দান করছে তাকে সঠিক এবং বৈধ সম্মতি থাকতে হবে এবং একই সঙ্গে আগুনকে সামনে রেখে 7 পাক ঘোরা, অর্থাৎ সপ্তপদী করতে হবে। তা না হলে কিন্তু জোর করে গায়ের জোরে কোনো মহিলাকে সিঁদুর পরিয়ে দিলেই কিন্তু আর বউ বলা যাবে না, বা বউ হিসাবে বা স্ত্রী হিসাবে আপনি দাবি করতে পারবেন না। সেটা কিন্তু শেষ হলো। এই যে এবং গল্প, উপন্যাস, সিনেমাতে যেটা হয় আস্তে আস্তে সেটাই বাস্তবের মাটিতেও বিভিন্ন সময় আজকের হতে চাইছে, হচ্ছে। এবং মহামান্য পাটনা হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ে সেই সমস্ত একেবারে উগ্রচণ্ডা এবং যারা একেবারে সিনেমায় দেখা ভিলেন বা নায়কের মতো যে কাজকর্ম জোর করে নায়িকাকে ধরে এনে সিঁদুর পরিয়ে দিয়ে বউ হিসাবে বিবেচনা করা, এর দিন বোধহয় এবার শেষ হতে পারে।